প্রিয় অষ্টম শ্রেণীর কাঁচা বাচ্চারা, তোমাদের সবাইকে স্বাগতম আরো একটি নতুন ক্লাসে। আজকে আমরা মুনাফা এই অধ্যায়টির অঙ্ক করব, অনুশীলনী 2.1 এর। দেখো, আমি বোর্ডে তোমাদের 4 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো লিখে রেখেছি। আমরা ধাপে ধাপে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কগুলো করতে হলে আমাদেরকে কয়েকটি সূত্র জানতে হবে। আমি গত ক্লাসে তোমাদেরকে সব সূত্র সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছি। যারা আমার ক্লাসটি দেখো নাই তারা আমার ক্লাসটি দেখে নিবে। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করে দেই। দেখো, 4 নম্বর প্রশ্নে কি দেয়া আছে? বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে এই অঙ্কটি করতে হলে দেখো তো এখানে কি কি দেয়া আছে। মুনাফার হার দেয়া আছে 10.50 টাকা, এখানে দেয়া আছে 2000 টাকার, তাহলে এটা হলো আমাদের আসল বা মূলধন 5 বছরের। তাহলে এটি হলো আমাদের সময়, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা যে সকল তথ্য দেয়া আছে সেগুলো আগে লিখে নিব। এখানে এটা হলো আমাদের মুনাফার হার। মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়াল টু 10.50%। যেহেতু এখানে 10.50%, তাহলে আমরা এটাকে 100 দ্বারা ভাগ করে নিব। এটাকে এভাবে রেখে দিলাম। এর পরবর্তীতে দেখো তো এখানে কি আছে? 2000 টাকার, তাহলে এটি হলো আসল। আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এটার আরেকটি নাম আছে, এটাকে আমরা মূলধন ও বলতে পারি। পি ইজ ইকুয়াল টু 2000 টাকা। এর পরবর্তীতে দেখো তো কি আছে? সময়। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। সময় এন ইকুয়াল টু 5 বছর, রাইট? তাহলে আমাদেরকে বের করতে হবে মুনাফা কত। আমরা সরল মুনাফার ক্ষেত্রে একটি সূত্র শিখেছি, রাইট? আই ইজ ইকুয়াল টু পি আর এন অথবা পি এন আর। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি মুনাফা আই ইজ ইকুয়াল টু পি আর এন। এখন আমরা পি এর জায়গায় পি এর মান বসিয়ে দিব 2000, আর এর জায়গায় আর এর মান বসিয়ে দিব 10.50 ভাগ 100, এন এর জায়গায় 5 বসিয়ে দিব। তাহলে দেখো তো, পি এর জায়গায় আমরা পি এর মান বসিয়ে দেই 2000 ইনটু আর এর মান কত আছে? 10.50 ডিভাইডেড বাই 100 ইনটু এন এর মান কত আছে? 5। আমরা বসিয়ে দিলাম সবগুলো। এখন দেখো এখানে 2টি শূন্য আছে, এখানে 2টি শূন্য আছে, তাহলে আমরা কাটা দিতে পারি। এখানে আছে 20, এখানে আছে 10.50, এখানে আছে 5। সবগুলো কোথায় আছে? লবে আছে। তাহলে আমরা এই সবগুলো গুণ করে নিব। 20 এর সাথে যদি 5 গুণ করি, সেখান থেকে আসবে 100। 100 এর সাথে 10.50 যদি আমরা গুণ করি, তাহলে এখান থেকে পেয়ে যাব 1050। তাহলে আমাদের উত্তর হবে মুনাফা 1050 টাকা। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করব। দেখো তো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো তো, এটি হলো আমাদের আসল বা মূলধন, এটি হলো সময়। এখান থেকে আমাদেরকে মুনাফার হার বের করতে হবে। যেহেতু 10 টাকা থেকে কমে 8 টাকা হয়, তাহলে আমরা লিখতে পারি শতকরা মুনাফার হার কম হবে। 10 টাকা থেকে কমে 8 টাকা হয় যেহেতু, তাহলে আমরা লিখব 10 বিয়োগ 8
এত টাকা, তাহলে 10 থেকে যদি 8 বিয়োগ করে দেই আমরা এখান থেকে পেয়ে যাব 2 টাকা, রাইট? তাহলে আমাদের মুনাফার হার হবে, মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? আর দ্বারা প্রকাশ করি। আর ইজ ইকুয়াল টু 2%। 2% কে আমরা যদি পার্সেন্ট উঠাতে চাই তাহলে আমাদেরকে 100 দ্বারা ভাগ করতে হবে, রাইট? এর পরবর্তীতে দেখো তো এখানে কি আছে? আসল আছে। আসল, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি। তাহলে 3000 টাকা। এখানে দেখো তো আর কি আছে? 3 বছর। তাহলে এটি হলো আমাদের সময়। সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, 3 বছর। এখন আমরা লিখতে পারি, আমরা জানি, দেখো তো প্রশ্নে কি বের করার কথা বলা হয়েছে? মুনাফা কত কম হবে? তাহলে আমরা লিখবো, আমরা জানি সরল মুনাফা I is equal to PR, and P এর মান কত আছে? 3000 ইনটু আর এর মান কত আছে দেখো তো? 2/100 ইনটু এন এর মান কত আছে? 3 বছর। এখন দেখো তো এখানে আছে 2টি শূন্য, এখানে আছে 3টি শূন্য, তাহলে 2টি শূন্য কাটা যাবে। এখন এখানে আছে 30, এখানে আছে 2, এখানে আছে 3, সবগুলো কোথায় আছে? লবে আছে। তাহলে সবগুলো আমরা গুণ করে দিব। 3 গুণে 6, 3 6 18, 180 টাকা। তারা বলছে মুনাফা কত কম হবে? মুনাফা কম হবে 180 টাকা। তাহলে আমরা লিখতে পারি মুনাফা 180 টাকা কম হবে। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি সবাই এই প্রশ্নটিও খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি সমাধান করি। দেখো তো পরবর্তী প্রশ্নটিতে কি বলা হয়েছে? বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তার মানে এখানে আমাদেরকে কি বের করতে হবে বলতো? এখানে আমাদেরকে মুনাফার হার বের করতে হবে। 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। এটি হলো আমাদের আসল, এটি হলো মুনাফা আসল, আর এটি হলো আমাদের সময়। তাহলে আমরা এগুলো প্রথমত লিখে ফেলি, চলো। মুনাফা আসল 18,850, এটি হলো আমাদের আসল। আসল আছে 13,000 টাকা। আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এখন আমরা এখান থেকে মুনাফা বের করতে পারি। আমরা একটি সূত্র শিখে আসছি এরকম, মুনাফা ইজ ইকুয়াল টু মুনাফা আসল মাইনাস আসল, রাইট? এরকম একটি সূত্র ছিল। মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দেই তাহলে আমাদের থাকবে মুনাফা। আমরা এখন মুনাফা বের করব। এটি হলো আমাদের মুনাফা আসল। মুনাফা আসল থেকে শুধু আমরা আসল যদি বাদ দিয়ে দেই তাহলে থাকবে মুনাফা। 18,850 থেকে 13,000 যদি বাদ দিয়ে দেই তাহলে থাকবে 5,850। এখানে দেখো তো আর কি দেয়া আছে? সময় দেয়া আছে n is equal to 5 বছর। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আমাদের বের করতে হবে বার্ষিক শতকরা মুনাফা, তার মানে হলো বার্ষিক শতকরা মুনাফার হার।
মুনাফার হার বের করতে হবে। আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর এন। আমরা যদি পি আর এন কে বাম সাইডে নিয়ে আসি, আই কে ডান সাইডে নিয়ে নেই, তাহলে এক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ডান সাইডকে বাম সাইডে, বাম সাইডকে ডান সাইডে নিয়ে নিলাম। এখন যেহেতু আমাদেরকে মুনাফার হার বের করতে হবে, তাহলে আমরা আর বাম সাইডে রেখে দিব। এখানে আছে আই, পি এন আর এর সাথে গুণ অবস্থায় ছিল, তাহলে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। আর ইজ ইকুয়াল টু, এখানে দেখো তো আই এর মান কত আছে, 5850। পি এর মান কত দেয়া আছে, 13,000, ইনটু এন এর মান কত দেয়া আছে, 5 বছর। এখন যদি আমরা ক্যালকুলেটরে 5850 ভাগ প্রথম বন্ধনী 13,000 গুণ 5, প্রথম বন্ধনী বন্ধ করব, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 0.09, অর্থাৎ 0.09। এটাকে আমরা 100 দ্বারা গুণ করে দিব, তাহলে এখান থেকে আসবে 9%। সুতরাং বার্ষিক শতকরা মুনাফার হার তাহলে চলো এখন আমরা আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো সর্বশেষ অঙ্কটি কি দেয়া আছে, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে, দেখো তো বার্ষিক শতকরা কত মুনাফায়, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আমাদেরকে মুনাফার হার বের করতে হবে। কোন আসল, তাহলে আমরা আসল ধরে নিব পি টাকা। 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, 8 বছরে মুনাফা আসল হবে 2p, সেখান থেকে আমরা মুনাফা বের করে নিতে পারবো। তাহলে দেখো আমি কিভাবে অঙ্কটি সমাধান করি। মনে করি আসল পি টাকা, আমরা ধরে নিলাম আসল পি টাকা, 8 বছরে মুনাফা আসল হবে 2p টাকা। যেহেতু তারা বলছে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ, সুতরাং 8 বছরে মুনাফা হবে I is equal to, মুনাফা আসল থেকে আমরা আসল বিয়োগ করে দিব, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব মুনাফা, দুইটা পি থেকে একটা পি যদি মাইনাস করি, তাহলে এখান থেকে আসবে একটা পি, তাহলে শুধুমাত্র পেয়ে যাব আমরা পি। যেহেতু আমাদেরকে মুনাফার হার বের করতে হবে, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু হোয়াট আমরা জানি না, এটি আমরা বের করব। আমরা জানি I is equal to PRN, তাহলে একইভাবে PRN কে আমরা বাম সাইডে নিয়ে আসবো, I কে ডান সাইডে নিয়ে যাব। যদি আমরা R কে বাম সাইডে রেখে দিই, I ডিভাইডেড বাই PN গুণ অবস্থায় আছে R এর সাথে, পক্ষান্তর করলে এটা চলে যাবে ভাগ অবস্থায়, I ডিভাইডেড বাই PN। এখন যদি আমরা I এর মান বসিয়ে দেই, দেখো তো I এর মান কি আছে, P, P এর মান কত আছে, P এর মান P, আসল আমাদের P। N এর মান কত আছে, দেখো তো N হলো 8 বছর, তাহলে এখানে P আছে, এখানে P আছে, লবে P হরে P আছে, কাটা দিতে পারি, উপরে থাকবে 1, এখান থেকে আমরা পেয়ে যাব 1/8, এখান থেকে আসবে 0.125। এখন 0.125 এর সাথে যদি আমরা 100 গুণ করে দেই, তাহলে কত আসবে, 12.50। সুতরাং আমরা লিখতে পারি নির্ণেয় মুনাফা
12.50%। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর।